আসসালামু আলাইকুম। আমি আমার গত ভিডিওতে দেখাইছিলাম আপনারা কীভাবে এক্সট্রা থেকে ইনকাম করবেন। তো ওই ভিডিও দেখে আপনারা অনেকে ইনকাম স্টার্ট করে দিয়েছেন এবং অনেকে ইনকাম করতে পারতেছে না। তো যারা ইনকাম করতে পারতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আমার এই পোস্টটা দেখবেন, দেখার পরে আপনারা কী করবেন, এই যে ফার্স্টে লেখা আছে এক্সট্রা, লাল করে লেখা আছে, লাল রং দিয়ে লেখা আছে এক্সট্রা। এক্সট্রার পরে এসটিভি লেখা আছে, এসটিভি থেকে এই ফুল লিঙ্কটা কপি করবেন। এসটিভি থেকে এই লিঙ্কটা কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। চেপে ধরে কপি করার পরে আপনারা কী করবেন, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করে ওখানে সার্চ করে দিবেন। লিঙ্কটা কপি করার সময় কিছু অ্যাড আসতে পারে, ধৈর্য ধরে একটু কপি করবেন চেপে ধরে। তো কপি করে গুগল ক্রমে পেস্ট করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা কী করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। আমি আবারও দেখাচ্ছি আপনারা কীভাবে ডেস্কটপ সাইটটি অন করবেন। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে সাইডে যে ডেস্কটপ সাইটটা আছে এই ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে আপনার ডেস্কটপ সাইটটি অন হয়ে যাবে। দেখুন ডেস্কটপ সাইটটি টিকমার্ক হয়ে গেছে। টিকমার্ক হয়ে যাওয়ার পরে ডেস্কটপ সাইটটি অন হয়ে যাবে। একটু খানিক অপেক্ষা করবেন। একটুখানি অপেক্ষা করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা কী করবেন, ইমেল দিবেন। প্রথমত আপনাদের ইমেল অপশন আছে, এই ইমেল অপশন আপনারা ইমেলটুকু দিবেন। আপনাদের ফোনে যে ইমেল থাকবে ওটা দিবেন। তারপরে আপনাদের কী করবেন, ফুল নামটা দিবেন। আপনাদের ফুল নাম দেওয়ার পরে এখানে লগ ইনে আপনাদের ফুল নাম দিবেন। এই ফুল নামটা আপনারা মনে রাখবেন, বুঝছেন? লগ ইনে যে নাম দিবেন এটা মনে রাখবেন এবং পাসওয়ার্ডটুকু মনে রাখবেন। তারপর রয়েছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে আপনারা পাসওয়ার্ডটুকু দিয়ে দিবেন। আপনাদের আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়ার পরে কী করবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন অবশ্যই। 8 সংখ্যার পাসওয়ার্ড এবং লগ ইন নাম এটা মনে রাখবেন। তারপর আপনারা নিচে যে লেখা আছে মেসেঞ্জারে যেয়ে আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম এগুলো দিয়ে দিবেন, যেটা থাকে আপনাদের হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ দিবেন। তারপর মেসেঞ্জার অ্যাকাউন্ট এখানে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আপনাদের যে ফোন নাম্বারটা আছে ফোনের মাধ্যমে ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনারা পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার পরে পেপ্যাল, ওয়েব মানি, TRC20, ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো আছে। আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন, এই অ্যাকাউন্ট থেকে যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে ফাঁকা বক্স একটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের সাইন আপ হয়ে যাবে। আপনাদের ইমেলে একটা ইমেল যাবে। ইমেলটা কনফার্ম করলে, ভেরিফিকেশন কনফার্ম করলে আপনাদের এই অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তারপর লগ ইন করতে পারবেন। তো কীরকম ইমেল যাবে, কীভাবে কনফার্ম করবেন আমি একটু দেখাই দিই। তো আমার এই যে ইমেল অপশনে চলে আসবে, এই যে ইমেল অপশনে আসার পরে আমরা ইমেলটা খুঁজবো। আপনাদের ক্ষেত্রে ইমেলটা উপর থাকবে প্রথমত যখন আপনারা করবেন। তো ইমেল আসার পরে এরকম একটা ইমেল ওয়েলকাম জানাবে আপনাকে। তারপরে এই যে কনফার্ম ইমেল লেখা আছে নিচে, কনফার্ম ইমেল ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে কনফার্ম হয়ে গেলে আপনারা এখানে আসবেন। এখানে এসে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে এখানে লগ ইনের রিফ্রেশ দিয়ে লগ ইন টাইপে আসবে। এখানে উপরে দিবেন লগ ইন নাম। আপনারা অ্যাকাউন্ট করার সময় যে লগ ইন নাম দিয়েছেন ওটা দিবেন। তারপর নিচে দিবেন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেটা দিবেন। লগ ইন নাম এবং পাসওয়ার্ড যেটা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন ওটা দিবেন। দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনারা কী করবেন, লগ ইনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষার পরে আপনাদের যে এক্সট্রা যে অ্যাকাউন্টটা এটা খোলা হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন। এই অ্যাকাউন্টটা একটু লোড নেবে, বুঝছেন? যাতে আমাদের এখানে ডলারগুলো আসবে, এখানে টাকা ইনকাম হবে, মূল টাকাটা এখানে থাকবে, বুঝছেন? তো এটা একটু লোড নেবে। এটা লোড নেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো এটা লোড নিতেছে, লোড নিয়ে দেখুন লোড নিয়ে চলে এসেছে, দেখছেন? তো এরকম একটা আসবে। তো আপনারা কী করবেন, আবার আমাদের যে পোস্টটা দিয়েছিলাম, আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কের পোস্টে চলে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে ওই পোস্টে চলে আসবেন। আসার পরে দ্বিতীয়তে লেখা আছে দেখুন ব্লগারের ফলে লেখা আছে blogger.com। এই blogger.com চেপে ধরে এটা কপি করবেন। কপি করা শেষ। আপনারা কী করবেন, আপনাদের আবার গুগল ক্রমে আসবেন। গুগল ক্রমে আসে নিউ ট্যাব নেবেন, নতুন ট্যাব আর কি। নেওয়ার পরে আপনারা এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে সার্চ করবেন। আমার ক্ষেত্রে লগ ইন আছে, আমি একটু দেখাইতেছি। লগ ইন আছে তো আমার আগে সেই জন্য একটু দেখাইতেছি। আপনারা এটা ফেস করে দিবেন। ফেস করে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনাদের জিমেল চাবে, যে জিমেল দিয়ে খুলতেছেন ওই জিমেল দিবেন। জিমেলের তারপরে জিমেল পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে খোলা হয়ে যাবে। খোলা হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম না, আমি দেখাইতেছি কীরকম ইন্টারফেস আসবে খোলার পরে।
পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা একটু দেখাই দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে কীরকম ইন্টারফেস আসবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এই সাদামাটা একটা পেজ আসবে, এখানে আপনারা কী করুন নাম দিবেন, আপনাদের ব্লগারের নাম যেটা দিবেন ওটা দিবেন। যদি মুভি ছাড়া মুভি দিবেন, যেটা দিতে চান সেটা দিবেন। আপনারা যে ভিডিও ছাড়বেন সেই ভিডিও দিবেন, বা আপনারা অন্য নাম দিতে পারেন। ধরেন আমি এখানে মুভি দিয়ে দিব, মুভি দিয়ে নেক্সট করব। তারপরে আমি মুভি দিয়ে নেক্সট করলাম। এখানে ইমেলের মতো একটা অ্যাড্রেস দিতে হয়। তো অ্যাড্রেসটা আমাদের মুভি হবে, মুভি লিখে তারপরে এখানে 3 4 দিয়ে দিব আমরা। তো আমরা 3 4 দিয়ে দিই 3, তারপর হচ্ছে 4 দিয়ে দিলে আশা করে নিয়ে নেবে, রেড কালার আসবে না। দেখুন রেড কালার নাই, আর নিচে সাদা মাটা কালার হয়ে গেছে। তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কী করবো, নেক্সট বা আপনাদের ক্ষেত্রে ফিনিশ আসবে, তো ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা নিচে একটা রেস্টুরেন্ট বা সেভিং চলে আসবে। সেভিংয়ে আসার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের ব্লগার যে অ্যাকাউন্টটা ওটা খোলা হয়ে যাবে। ব্লগার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে থিম নাম আপনাদের ভিউ ব্লগে ক্লিক করুন। ভিউ ব্লগে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে পরে আপনাদের ব্লগারটা সাদা মাথায় দেখাবে। সাদা মাথায় দেখানোর পরে আপনারা কী করবেন, আবার এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে টেমপ্লেট নামে একটা অপশন থাকবে, এই লিঙ্কটা কপি করবেন। টেমপ্লেটের এই লিঙ্কটা কপি করার পরে নিউ ট্যাব নেবেন। নতুন ট্যাব নেওয়ার পরে এই লিঙ্কটা সার্চ করবেন আর কি। তো আমরা নতুন ট্যাব নিয়ে নেওয়ার পরে আমরা এখানে এই লিঙ্কটা সার্চ করে দিব। লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে একটা পোস্ট চলে আসবে বা একটা টেমপ্লেট চলে আসবে। এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা ডাউনলোড করবেন। আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমাদের টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করব। ডাউনলোড আইকনে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে বা থিমটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমরা কী করব, আমাদের যে ফাইল অপশন আছে, ফোনের ফাইল অপশন আছে না, ওই ফাইল অপশনে যেতে হবে। আমরা ফোনের ফাইল অপশনে গেলাম, তারপর ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড অপশনে যাওয়ার পরে এই যে এই ফাইলটা ডাউনলোড হয়েছে না, এই ফাইলটা একদম উপরে যে ফাইলটা, এই ফাইলটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে এক্সট্রাটে ক্লিক করবো। এক্সট্রাটে ক্লিক করার পরে এটা এক্সট্রাডিং হবে। এক্সট্রাডিং হওয়ার পরে আমাদের সামনে এই ফাইলটা বাক হয়ে যাবে। তারপর আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এই ফাইলটা বাক হয়ে আমাদের সামনে চলে আসবে, বুঝছেন। অনেকগুলো হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন, একটু লোডিং নিতে পারে যাতে ফাইলটা ভাঙতে সময় লাগে। দেখুন আমাদের ফাইলটা ভেঙে চলে এসেছে, দেখছেন। তো আমরা কী করবো এখন, আমাদের যে ব্লগারে চলে আসবো। তো আমরা আমাদের ব্লগারে চলে আসবো। ব্লগারে আসার পরে একটু অপেক্ষা করবেন, ব্লগারটা লোডিং যাচ্ছে। ব্লগারে আসার পরে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এই যে থিম নামের যে অপশন আছে, থিম নামে অপশনে ক্লিক করবেন। থিম নামে অপশনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ অপশন অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পরে রেজিস্টারে ক্লিক করবেন। কাস্টমাইজের পাশে অ্যারো অপশনে আছে, ওটা ক্লিক করবেন। তারপরে রেজিস্টারে ক্লিক করবেন, তারপরে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, কোনটা আপনার আপলোড করতে হবে। আমি একটু টিক মার্ক দিয়ে দেখাচ্ছি। দেখুন এটা আমাদের আপলোড দিতে হবে। আপনাদের কোথায় এটা আছে সেটার উপরে ক্লিক করবেন। অ্যারো বাটন এটা জেনে থাকবে, সেই খুঁজে এটার উপর ক্লিক করবেন। তারপরে এই যে রেজিস্টারিং হতেছে, রেজিস্টারিং হতে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ অপেক্ষা করবেন। আপনারা যদি কিছু না বুঝতে পারেন তাহলে ভিডিওটা বারবার দেখবেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটা বারবার দেখবেন, নিশ্চয়ই কিছু করতে পারবেন। তো রেজিস্টারিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা কি করব, 3 ডটে ক্লিক করে আমাদের ভিউ ব্লগে ক্লিক করব। 3 ডটে ক্লিক করুন, তারপরে একদম নিচে ভিউ ব্লগে ক্লিক করলাম। ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখুন আমাদের ব্লগ সাইডের যে রূপটা, ওটা চলে এসেছে। দেখুন আমাদের মুভির যে ব্লগ সাইট করলাম তার রূপ অনেক বড় চলে এসেছে। তো আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করব। এখানে 3 ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করার পরে কপিকে ক্লিক করব। কপি ক্লিক করার পরে আমরা আমাদের এক্সট্রাতে চলে যাব। এক্সট্রাতে চলে যাওয়ার পরে আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে অ্যাড করব। অ্যাড করলে আমাদের ইনকাম স্টার্ট হবে। অ্যাড করলে ইনকাম স্টার্ট হবে না, আমাদের আরও কাজ আছে, অ্যাডগুলো বসাতে হবে, তারপরে ইনকাম স্টার্ট হবে। তো আমরা এবার কী করতে পারি, আমরা এবার লোডিং নেওয়ার পরে আমরা এই
ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটটা ওটার লিঙ্কটা যে কপি করলাম ওটা ইয়া করবো। তো এখানে অ্যাড ওয়েবসাইট আছে উপরে, লিঙ্ক করে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবে। তারপরে এবারে ওয়েবসাইট অপশন আছে উপরে, এই ওয়েবসাইট অপশনে পেস্ট করে দেবো লিঙ্কটা। পেস্ট করে দেওয়ার পরে এই যে পাশে যে স্ল্যাশ একটা আছে এটা কেটে দিব, এই যে slash.com ফরে স্ল্যাশটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা কি করব, এই যে ওয়েবসাইট ক্যাটাগরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে 3 নাম্বার মুভি অপশন আছে, যাতে আমাদের ওয়েবসাইটটা মুভি নামে খুলেছিলাম, মুভি সারবো, তাই আমরা মুভি ক্যাটাগরি দেবো। তো আমরা 3 নাম্বার মুভি অপশনে দিলাম। মুভি অপশনে দেওয়ার পরে এখানে অ্যাডগুলো সেট করতে হবে। তো আমরা ব্যানার 700x90 যেটা যে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড অপশন আছে, এই যে অ্যাড অপশনে ক্লিক করব একদম কোণে। অপশনে ক্লিক করার পরে গোটিটি ক্লিক করব। গোটিটি ক্লিক করার পরে দেখুন এটা পেন্ডিংয়ে চলে গেছে। তো এটা কিছুক্ষণ পরে আমাদেরকে অ্যাস্ট্রা কোম্পানি এটা অ্যাপ্রুভ করে নেবে, অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করে আমাদেরকে একটা কোড পাঠাবে, ও কোডটা বসালে আমাদের অ্যাস্ট্রার থেকে আর্নিং হবে আর কি, অ্যাডগুলো থেকে আর্নিং হবে। তো আমরা অ্যাডগুলো কোথায় বসাবো আমি দেখে দিতেছি। এখানে লেআউট আসবো, লেআউট আসার পরে এখানে হিল্ডার যে অ্যাডসটা আছে, হিল্ডার অ্যাডস লেআউটে আসার পরে হিল্ডার অ্যাডসে ক্লিক করবো। অ্যাডের পেন আইকনে ক্লিক করবো, কলাম আইকনে ক্লিক করার পরে এই যে এই কোডটা আছে না, এই কোডটা কেটে দিব আমরা। এখানে আমাদের ব্যানারের যে কোডটা আমরা করবো ওটা বসাবো। আপাতত এই কোডটা কেটে দিয়ে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা এখানে আরো অ্যাডগুলো বসাতে পারবো আর কি। এখানে যতগুলো অ্যাড গ্যাজেট আছে সব অ্যাড গ্যাজেটে আমরা অ্যাডগুলো বসাতে পারবো, বুঝছেন? যতগুলো অ্যাড গ্যাজেট আছে সবগুলোতে আমরা অ্যাড বসাতে পারবো। তো আপাতত আমরা একটু যদি আমাদের অ্যাডটা যে কোড ব্যানারের যেটা ওটা এসেছে কিনা আমরা একটু দেখি। আমরা একটু যদি রিফ্রেশ দিয়ে নিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখি আমাদেরকে কোডটা কি প্রোভাইড করছে কি না অ্যাস্ট্রা কোম্পানি। আমরা একটু দেখি, যদি দেখলে আমরা যদি অ্যাস্ট্রা কোম্পানি কোডটা পেস্ট করে আমরা ওই কোডটা ওখানে বসাবো, হিল্ডার যে অ্যাডসটা রয়েছে ওখানে বসাবো। তো আমাদের একটু লোডিং নিতেছে, এটা একটু লোডিং নিবে, কারণ আপনাদের এখানে ডলারগুলো ইনকাম হবে, বুঝছেন? তো শেষে আপনাদেরকে দেখা দেবো কীভাবে উত্তোলন করতে হবে, কীভাবে কী করতে হবে সবগুলো আপনাদেরকে দেবো। দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আবার আমরা এই ওয়েবসাইটে অ্যাড ইউনিটে ক্লিক করবো। ক্লিক করে সোশ্যাল বার যে অ্যাডটা এটার উপর ক্লিক করবো, তারপরে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে আমরা গোটিতে ক্লিক করবো। গোটিতে ক্লিক করার পরে আমরা কি করব, এই যে আমাদের তো নিচে যেটা এটা হচ্ছে আমাদের মুভি চ্যানেল, এটার অ্যাড ইউনিটে ক্লিক করে আমরা গোটিতে ক্লিক করবো, অ্যাডটা বসাবো। বসাই পরে আমরা আবার ওই যে আমাদের নিচে দেখুন নিচের যেটা ওয়েবসাইট ওটার মাধ্যমে লেখা আছে movie34.blogspot.com, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে যেটা এটার অ্যারো বাটনে ক্লিক করবো। অ্যারো বাটন আছে সাইডে, অ্যারো বাটনে ক্লিক করার পরে যে ব্যানার 790 এটার অ্যাক্টিভ হয়ে গেছে, আর সোশ্যালটা অ্যাক্টিভ হয়নি। তো এটার কোডে ক্লিক করবো, গেট কোডে ক্লিক করবো। ডান পাশে দেখুন অ্যারো বাটন গেট কোড আছে, ওটার উপর ক্লিক করার পরে এই যে কোড কপি কোডে ক্লিক করবো। কপি কোডে ক্লিক করে আমরা আমাদের যে ব্লগার আছে ব্লগারে চলে আসবে, ব্লগার লেআউটে চলে আসবো। লেআউটে আসার পরে আমরা কি করব, এই যে হিল্ডার অ্যাডস আছে এই হিল্ডার অ্যাডসে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখানে এটা চেপে ধরে একটা এখানে পেস্ট করে দিব। এই যে চেপে ধরলাম, এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা কি করব, উপরে টাইটেলে লিখবো অ্যাডস 1। তো আমরা উপরে টাইটেলে অ্যাডস 1 লিখে দিই। উপরে টাইটেলে অ্যাডস 1 লেখার পরে এটা সেভ করে দিব। তো উপরে টাইটেলে অ্যাডস 1 লিখে সেভ করার পরে আমরা কি করব, আমাদের ব্লগার সাইটে চলে যাব। ব্লগারে গিয়ে দেখব এটা কেমন হয়েছে, অ্যাডসটা আসলে কি অ্যাড হয়েছে কিনা। তো আমরা এই জন্য আমাদের টি ডটে ক্লিক করবো, আবার টি ডটে ক্লিক করে ভিউ ব্লগে ক্লিক করবো। একদম নিচে ভিউ ব্লগ আছে ওটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের ব্লগারে নিয়ে যাবে। ব্লগারে নেওয়ার পরে আমরা কি করব, এই যে একটু রিফ্রেশ দিয়ে নেব। আমাদের ব্লগারে যাওয়ার পরে রিফ্রেশ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে আপনাদের সামনে আমাদের যে অ্যাডটা বসেছিলাম ব্যানার অ্যাড, এটা চলে আসবে। দেখছেন উপরে চলে এসেছে ব্যানার অ্যাড। এটার উপরে যে ক্লিক করবে তাকে অ্যাডে নিয়ে যাবে। আমরা যদি আমাদের আবার অ্যাস্ট্রাতে চলে যাই, অ্যাস্ট্রাতে যাওয়ার পরে একটু রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখি আমাদের কি
ওই যে সোশ্যাল বার যেটা ওটা কি অ্যাডটা কি অ্যাক্টিভ হয়েছে কি না, যদি সোশ্যাল বার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আমরা ফোনটার অ্যাডটা অ্যাক্টিভ করে নিব। তো রিফ্রেশ দিয়ে দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে তো ফোনটা অ্যাডটা লাগানোর জন্য আপনারা কী করবেন, ওই যে আমাদের 2 নম্বরে মুভি যে চ্যানেল আছে movie34.blogspot.com, ওইটা এই যে 2 নম্বরে এই 2 নম্বর যে ইয়েটা আছে এটা এই 2 নম্বর এটা অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারোটা ক্লিক করার পরে দেখুন সোশ্যাল বারটা অ্যাক্টিভ, ব্যানারটা অ্যাক্টিভ। 2 নম্বরের এটার এই ওয়েবসাইটের উপরে দেখুন অ্যাড ইউনিট লেখা আছে, অ্যাড ইউনিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ফোনটার যে অ্যাডটা আছে উপরে ফোনটা অ্যাডে ক্লিক করবেন, আপনারা দেখে নেবেন। ফোনটা অ্যাডটার উপরে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনারা কী করবেন, একটুখানি অপেক্ষা করবেন, তারপরে গোটিতে ক্লিক করবেন। গোটিতে ক্লিক করার পরে আপনাদের এই অ্যাডটাও পেন্ডিংয়ে চলে যাবে। তারপরে কি করবেন, একটু আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এই অ্যাডটাও পেন্ডিংয়ে চলে গেছে। এবং আমাদের সোশ্যাল বার অ্যাডটা হচ্ছে 2 নম্বরে সোশ্যাল বার অ্যাডের গেট কোডে ক্লিক করলাম। ওই যে ডান পাশে অ্যারো বাটন আছে একদম ডান পাশে, ওটার উপরে গেট কোডে ক্লিক করার পরে কপি করে ক্লিক করবেন। আবার আমি আবারও দেখা দিচ্ছি কীভাবে ক্লিক করবেন। তো আমি এই যে গেট কোড এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি করে ক্লিক করবেন। তারপরে আপনারা আবার আপনাদের ব্লগারের লেআউট যেটা এই যে লেআউট অপশনে চলে যাবেন। লেআউট অপশন আসার পরে এই যে প্রথমেতে আপনাদের লেখা আছে অ্যাড গ্যাজেট, একদম উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে HTML জাভাস্ক্রিপ্ট ক্লিক করবেন। তারপরে নিচে ফাঁকা অপশনে ক্লিক করবেন। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পরে নিচে ফাঁকা অপশনে এটা পেস্ট করে দেবেন এই কোডটা। তারপরে এখানে উপরে অ্যাডসের মাধ্যমে অ্যাডস 2 লিখে দিবেন, সরি টাইটেলের মাধ্যমে অ্যাডস 2 লিখে দিবেন। তারপরে সেভ করে দেবেন। সেভ করার পর আপনারা কী করবেন, আপনাদের ওই যে ব্লগার আছে ব্লগারে চলে আসবেন, একটু রিফ্রেশ দিয়ে নেবেন আপনাদের কি অ্যাডগুলো শো করতেছে কিনা একটু দেখে নেবেন। তো দেখুন আমাদের ব্যানারটা শো হচ্ছে। এখন নিচে দেখুন আবার আমাদের সোশ্যাল বার যে অ্যাডটা আছে ওটা উপরে চলে এসেছে, নিচে একদম নিচে চলে এসেছে আর কি। এটার উপরে যখন মানুষের ক্লিক করবে তখন আমাদের ইনকাম হবে, বুঝছেন। আর যে ফোনটা অ্যাড যেটা আমার পেন্ডিংয়ে গিয়েছিলো ওই অ্যাডটার উপরে আমরা দেখুন আমাদের সোশ্যাল বারে ক্লিক করছে কি আর কি আমাদের নিয়ে গেছে অ্যাডে। তো যে ফোনটা অ্যাড যেটা ওটা বসলে আমাদের মানুষ যখন ঢুকবে একটা ভিডিও ছাড়বেন, ওই ভিডিওটা দেখার জন্য যে ক্লিক করবে, ক্লিক করলে আপনাদের লোকজনকে অ্যাডে নিয়ে যাবে। অ্যাডে নিয়ে গেলে আপনাদের ইনকাম হবে। আমরা একটু রিফ্রেশ দিয়ে নিয়েছি। ফোনটা অ্যাডটা বসালে যদি মানুষ কোনো একটা ভিডিও ছাড়ার জন্য ক্লিক করে তাহলে ওকে অ্যাডে নিয়ে যাবো, বুঝছেন। তো এইভাবে আমাদের অ্যাডগুলো হবে। তো বেশি ইম্পর্টেন্ট আমাদের এই 3টে অ্যাড আপনারা প্রপারলিভাবে লাগাবেন, আপনাদেরকে বারবার বলতেছি। তো দেখুন আমাদের অ্যাডগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি অ্যাড বাটনে ক্লিক করে এই যে ফোনটা যেটা এটা আমাদের 2 নম্বরে চলে গেছে, সোশ্যাল বার 3 নম্বরে, ব্যানার অ্যাড 1 নম্বরে আছে। তো আমার ফোনটা অ্যাড 2 নম্বরে অ্যাক্টিভ আছে দেখুন। তো 2 নম্বরে যে গেট কোড আছে এই গেট কোডে ক্লিক করবো। গেট কোডে ক্লিক করার পরে দেখুন এই যে কপি কোড আছে, কপি কোডে ক্লিক করব। কপি করে ক্লিক করার পরে আমরা কী করবো, আমাদের যে ব্লগার আছে ব্লগারের এই লেআউটে চলে আসবে। লেআউটে আসার পরে এই ফোনটা অ্যাডটা সবখানে লাগাবো, কারণ আমাদের ফোনটা অ্যাড দিয়ে বেশি ইনকাম হবে। তাই আমরা ফোনটা অ্যাডটা সবখানে লাগাবো। এই যে একটু জুম করে এই যে অ্যাড গ্যাজেটে ক্লিক করবো। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে HTML জাভাস্ক্রিপ্ট ক্লিক করবো। তারপরে এটা ফেস করে দেবো। ফেস করে দিয়ে এখানে অ্যাডস 3 লিখে দেবো। অ্যাডস 3 লিখে সেভ করে দেবো। একটা শেষ। এবার 2 নম্বরে যে আবার অ্যাড গ্যাজেটে ক্লিক করবো। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর যে 4 নম্বরে HTML জাভাস্ক্রিপ্ট আছে ওখানে ক্লিক করবো। তারপরে নিচে ফাঁকা অপশনে আমাদের যে কোডটা এনেছে এটা ফেস করে দেবে। ফেস করে দিয়ে আমরা আবার উপরে টাইটেলে লিখবো অ্যাডস 3 লিখে আবার সেভ করে দেবে। আবার সেভ করে দেওয়ার পরে এখানে আবার আরেকটা জায়গায় আছে অ্যাড গ্যাজেটে ক্লিক করব। তারপর আবার HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। আপনাদের যদি আমি আবারও দেখাই দিচ্ছি এই যে অ্যাড গ্যাজেটে ক্লিক করব। ক্লিক করে এই যে জুম করে দেখাবো, এই যে জুম করে HTML জাভাস্ক্রিপ্ট 4 নম্বরে যেটা আছে HTML জাভাস্ক্রিপ্ট দেখছেন, এটার উপর ক্লিক করছে। আমার প্রোফাইলের উপরে ক্লিক করে গেছে, এটা ক্যান্সেল করে দিচ্ছেন। এই যে অ্যাড গ্যাজেটে ক্লিক করবো। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে HTML জাভা অপশনে ক্লিক করবো। তারপর নিচে যে ফাঁকা অপশন আছে এটার উপরে কোডটা পেস্ট করবো। তারপর উপরে টাইটেলে কী লিখবো, আমরা আবার অ্যাডস 3 লিখে দিব। তো আমরা অ্যাডস 3 লিখে সেভ করে দিলাম। তো দেওয়ার পরে এই যে আবার উপরে অ্যাড গ্যাজেট আছে এখানে ক্লিক করবো। আবার HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবো। আবার নিচে
এটা ফেস করে দিব কোডটা, আবার উপর টাইটেলে অ্যাডস 3 লিখে দিব। অ্যাডস 3 লেখার পরে আমরা আবার কি করব, সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমাদের মোটামুটি সবগুলোতে অ্যাড লাগানো শেষ। তো আমরা এবার কি করব, আপনারা দেখে নিন সবগুলোতে অ্যাড লাগানো শেষ কিনা। তো একটু জুম করার পর এই যে নিচে কোণে মেমোরি অপশন আছে, এই অপশনে ক্লিক করে মেমোরির মতো যে অপশনটা আছে একদম নিচে এই অপশনে ক্লিক করবেন। জুম করে দেখুন, ক্লিক করার পরে যে সেভিং চলে গেছে। সেভিং হওয়ার পরে আমরা কি করব, আমাদের ব্লগারে চলে যাব। ব্লগারে যাওয়ার জন্য আমরা আবার কি করব, যে 3 ডট বাই আমাদের ব্লগার যে ট্যাবটা আছে ওই ট্যাবে চলে যাব। যে ট্যাবে চলে আসলাম, ট্যাবে আসার পরে একটু রিফ্রেশ দিয়ে নিব। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের ব্লগারের যে অ্যাডগুলো আসে ওটা শো হবে। দেখুন আমাদের ব্যানার যেটা ওটা শো হয়ে গেছে। আর আমরা এবার কি করবো, এই যে সোশ্যাল বারটা শো হয়ে গেছে, আমরা ডেস্ক সোসাইটি অন করে নিলাম, আমাদের সোশ্যাল বারটিও অন হয়ে গেছে। তো ফোনটা অ্যাড যেটা লাগাইছি এটা আমাদের যেখানে সাদা মাথার জায়গায় ক্লিক করলে আমাদের ফোনটা অ্যাডে নিয়ে যাবে আমাদেরকে। এখন সোশ্যাল বার আর ব্যানার অ্যাড দেখাইতেছে। দেখুন আমরা যখন অ্যাডের উপর ক্লিক করতেছি তখনই আমাদেরকে অ্যাডে নিয়ে যেতেছে, দেখছেন? তো এরকমভাবে আমাদের অ্যাডগুলো হবে। আর ফাঁকা জায়গায় ক্লিক করলে আমাদেরকে ফোনটা অ্যাডে নিয়ে যাবে। লোকজন যখন আসবে একটা ভিডিওর উপর ক্লিক করবে, ক্লিক করার পরে তাদেরকে অ্যাডে নিয়ে যাবে। ওই অ্যাড নিয়ে যাওয়ার ফলে আপনাদের ইনকাম হবে, বুঝছেন? তো এইভাবে মূলত ইনকামগুলো হয়। তো আমরা এখন তো অ্যাডগুলো লাগানো শেষ, আমাদের ব্লগের একটা দেওয়া শেষ। এখন আমরা কী করবো, এখানে পোস্ট করব। এখানে 3 ডটে ক্লিক করে আমরা একটা পোস্ট করব। আমরা 3 ডটে ক্লিক করবো, এখানে প্লাস আইকনে পোস্ট আছে একদম উপরে, পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে আপনারা কি করতে পারেন, এখানে আপনারা টাইটেলে আপনাদের পোস্টে সম্পর্কে একটা টাইটেল দিয়ে দিবেন, বা যদি মুভি চান তাহলে মুভির নাম দিয়ে দিবেন। যে মুভি চাবেন, ধরুন যাওয়ার মুভি চাইলে যাওয়ার মুভি দিয়ে দিবেন। আর নিচে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। ডেসক্রিপশনটা উপরে না দিয়ে একদম নিচে দেওয়া ভালো, বেটার আর কি। তো আমি উপরে দিয়ে দেখলাম। তারপরে এই যে টিটোতে ক্লিক করবেন, টিটোতে ক্লিক করে তারপরে যে কম্পিউটার আপলোড এখানে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখানে আবার আপলোডে ক্লিক করবেন, যে নিচে বক্সের মধ্যে লেখা আছে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ফাইলে নিয়ে যাবে। ফাইলে নেওয়ার পরে একটা ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পরে আপনাদের ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ভিডিওটা আপলোড হয়ে গেল। এই যে লেখাটা উপরে, এই লেখাটা একদম ভিডিওর নিচে দিতে পারেন। তো ভিডিওর উপর দিয়ে আমরা আবার টিটোতে ক্লিক করি। টিটোতে ক্লিক করে আমরা এখানে একটা ছবি দিব। তো টিটোতে ক্লিক করার পরে যে ছবি ভিডিওর পাশে ছবি অপশন আছে এখানে ক্লিক করবো। তারপরে ছবি অপশনে ক্লিক করার পরে আপলোড কম্পিউটারে ক্লিক করবো। কম্পিউটারে ক্লিক করার পরে এখানে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পরে আমাদেরকে আবার ফাইলে নিয়ে যাবো। ফাইলে নিয়ে যাওয়ার পরে আমাদের ছবি যেটা এটা সিলেক্ট করবো। আপাতত আমরা এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করার পরে এটা ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পরে এটা চলে এসেছে। তো আমরা কী করবো, এটা একটু ভিডিও যেটা এটা একটু সামনে নিয়ে আসবো, ছবির সাথে বাজিয়ে নিয়ে আসবো। তো আমরা একটু এটা ফাঁকাটা কেটে দিব, যে এই যে এভাবে আস্তে আস্তে করবেন এটা। তো করার পরে আপনাদেরকে এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন। হয়ে যাবে আপনাদের পাবলিশ। এটা হয়ে যাওয়ার পরে কী করবেন, আপনারা এই ভিডিও লিঙ্কটা আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে পারেন। অনেক বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারেন। এই যে শেয়ার অপশন আছে, এই যে ভিডিওর পাশে যেটা আপলোড করছিলেন এটা শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করার পরে আপনারা কী করবেন, তাদেরকে শেয়ার করে দিবেন। হোয়াটসঅ্যাপ, ইমো যেটা পারেন সেটার মধ্যে শেয়ার করে দিবেন, বা একটা গ্রুপ খুলে ওই গ্রুপে শেয়ার করে দিবেন লোকজনকে নিয়ে। তো তাদেরকে যখন শেয়ার করে দিবেন, আমি একটু গুগল ক্রমে সার্চ দিয়ে দেখাই, তাদেরকে যখন শেয়ার করে দেবেন তারা যখন লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পরে যে লিঙ্কটা শেয়ার করবেন ওটার উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাদের সামনে আপনারা যাদের সাথে শেয়ার করবেন ও এরকম একটা ইন্টারফেস আসার পর তাদেরকে বলুন ডেস্কটপটা অন করে নিতে। তারপরে এই যে ভিডিওটা আছে ভিডিওটা দেখতে পাবেন। আপনারা এখানে যে কোনো ভিডিও ছাড়বেন ওই ভিডিও দেখতে পারবে, বুঝছেন? যে ভিডিও ছাড়বেন তাই সেই ভিডিও দেখতে পাবেন। দেখুন আমি সাবস্ক্রাইবের একটা ভিডিও দিয়েছিলাম, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যেরকম ভিডিও ছাড়বেন সেরকম ভিডিও দেখতে পারবে। তো আপনারা জানো তো মানুষ কীরকম ভিডিও চাই আর কীরকম ভিডিও চাই না। তো যে ভিডিও ভালো বেশি বেশি চাই আপনারা সেই ভিডিওগুলো এখানে আপলোড দিয়ে মানুষদের কাছে শেয়ার করবেন আপনারা। তো শেয়ার করার ফলে আপনাদের ইনকামগুলো হবে। তো মূলত এইভাবে ইনকাম হয়। আর আপনারা এভাবে করতে পারবেন, ইনকামগুলো করতে পারবেন, এইভাবে পোস্ট করবেন। আপনাদেরকে বলবো
আপনারা যে ভিডিওগুলো মানুষের চায় সেই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। তো বেশি বেশি শেয়ার করার ফলে তারা বেশি বেশি দেখবে। আপনার যদি ফেসবুকে একটা রিলস ছাড়েন, রিলসের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবেন আপনাদের এই ভিডিওর লিঙ্ক। ওগুলো বাকি ভিডিও দেখতে আমাদের এই লিঙ্কে ক্লিক করুন। এমন এক ভিডিও ছাড়বেন যে ভিডিও মানুষ দেখতে চায়, তো অর্ধেক দিয়ে দিলেন ভিডিওটা, আর বাকি ভিডিওটা আপনারা এখানে ছেড়ে রাখলেন। তো তখন মানুষদেরকে যখন বলবেন না বাকি ভিডিও দেখতে, আমাদের এখানে এই লিঙ্কে ক্লিক করুন, তাহলে ওরা এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসবে। আপনাদের ইনকামগুলো হবে এই অ্যাস্ট্রাতে অ্যাডের মাধ্যমে ইনকামগুলো হবে, বুঝছেন? তো এই ইনকামগুলো হওয়ার পর আপনারা কীভাবে এখান থেকে উইথড্র নেবেন, তো এখানে যে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথডে ক্লিক করেন। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনাদের এখানে পেমেন্টগুলো অ্যাড করতে হবে। পেমেন্ট অ্যাড করলে তো আপনাদের প্রতি মাসে 1 তারিখ 2 তারিখে একটা পেমেন্ট যাবে, আবার 16 থেকে 17 তারিখে একটা পেমেন্ট যাবে। তো এরকম আসার পরে দেখুন আপনাদের এখানে যখন আপনার ডলার হবে তখন পেমেন্ট মেথডগুলো অ্যাড করবেন আর কি। এখানে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করবেন, তারপরে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি ক্লিক করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। ইন্ডিয়া সিলেক্ট করার পরে কান্ট্রি সিলেক্ট করার পরে আপনাদের এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। আপনারা যে কারেন্সিটা ওটা ইউএসডিটি সিলেক্ট করবেন, যেটা মনে করি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এইখানে কী করবেন, পেমেন্টের যে মেথডটা ওটা আপনারা যদি ব্যাংকে নিতে চান ব্যাংকে নেবেন, TSC20 নিতে চাইলে TSC20 নেবেন, ওয়েব মানিতে নিতে চাইলে ওয়েব মানিতে নেবেন। আর যেটা নিতে চান সেটাতে ক্লিক করে আপনারা এটা করে নেবেন। তো ওয়েব মানিতে আপনারা $5 হলে নিতে পারবেন, আর ওগুলোতে $100 $1000 হলে নিতে পারবেন ও ব্যাংকের মাধ্যমে, আবার ইয়ের মাধ্যমে। তো আপনারা যদি কম নিতে চান তাহলে ওয়েব মানিতে নিতে পারবেন। ওয়েব মানিতে $5 হলে নেওয়া যায়। তো যেটা নিতে চান সেটার উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তো আপনারা সিলেক্ট করার পরে আপনাদের চলে আসবে যে অ্যাড্রেস দেওয়ার মতো একটা অপশন আসবে। আপনাদের ব্যাংকের অ্যাড্রেস বা ওয়েব মানির অ্যাড্রেস দেওয়ার মতো একটা অপশন চলে আসবে, বা TSC20 একটা অপশন আসবে নিচে, এই যে ফাঁকা করে। এই করে আপনারা অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। আপনাদের যে অ্যাড্রেস আছে TSC20 বা ব্যাংকের যে অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসে আপনাদের ডলারগুলো আসবে, সেই অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পরে আপনাদের অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে প্রতি মাসে 2-3 তারিখের ভিতরে আপনাদেরকে অ্যাড দিয়ে দেবে। প্রতি মাসে 2 বারে আপনাদেরকে পেমেন্ট করবে। 15 থেকে 16 থেকে 17 তারিখের ভিতরে একবার, আর 1 থেকে 2 তারিখের ভিতরে একবার। দেখুন এখানে লেখা আছে 1 থেকে 2 তারিখে একবার, আবার 16-17 থেকে একবার। এরকমভাবে পেমেন্ট দেয় ওরা প্রতি মাসে 2 বার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এখান থেকে ইনকাম করতে হয়। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।